কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের কুষ্টিয়ার স্বপ্ন মনে করি। যে আমরা সাধারণ রুগী যেগুলো আমরা সদরে রুগী দেখাতাম, সেই রুগীগুলো আমরা কুষ্টিয়া মেডিকেলে শুনছি যে এখানে কার্যক্রম চালু হয়েছে, এই জন্য আমরা আসছি। কিন্তু এসে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে অল্প কিছু সংখ্যক যেগুলো বহির্বিভাগ থেকে দেখাচ্ছে, যা ভিতরে কোনো অপারেশন এখনও কাজ শুরু হয়নি বা ধীর গতিতে কাজ চলছে। যত দ্রুত সম্ভব এই মেডিকেল কলেজ চালু হোক, যার কারণে আমরা রাজশাহী এবং ঢাকা মেডিকেলে যাওয়া লাগে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য আমরা চাই যে অতি দ্রুত যাতে এখানে চালু হইলে আমরা এখানেই এই চিকিৎসাগুলো এখানে নিতে পারি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে আমাদের কুষ্টিয়ার একটা গর্ব। আমরা যেটা চিকিৎসার জন্য যেটা রাজশাহীতে যাওয়া লাগতো, ঢাকাতে যাওয়া লাগতো, কুষ্টিয়া মেডিকেল হওয়ার কারণে আমরাও এটার আশা সাইডে দিচ্ছি যে ওখানে যাওয়া লাগবে না, এখানে ভালো একটা চিকিৎসা হবে। কিন্তু আমাদের যেটা দরকার, জরুরি বিভাগটা চালু হওয়া দরকার, জরুরি বিভাগটা এখনও চালু হয়নি, বহির্বিভাগ চালু হয়েছে। কিন্তু এটার কারণে আমাদের যাওয়া লাগতেছে রাজশাহী, ঢাকাতে। তাহলে আমাদের হচ্ছে জরুরি বিভাগটা অনেক চালু হওয়ার দরকার। আমাদের এই কুষ্টিয়া মেডিকেল হাসপাতালটি অনেকটা চালু হওয়ার পথে। আমাদের দুইটা সেকশানে, এ সেকশন এবং সি ব্লকে দুইটাতে আমাদের বহির্বিভাগ কাজ চলতেছে। আমাদের এই হাসপাতালের পিডি কর্তৃক যে যন্ত্রপাতিগুলো সেগুলো ইনস্টলিং কাজ শেষ পর্যায়ে আছে এবং পিডি কর্তৃক হাসপাতালের অন্যান্য বিভিন্ন ওয়ার্ডের পরিচালকের রুম সহ পরিচালকের কার্যালয় এবং প্রত্যেকটা ফ্লোরে অন্যান্য যে যন্ত্রপাতি, অন্যান্য যে আসবাবপত্র, রোগীর বেড, ফার্নিচার, আয়রন কট সহ অন্যান্য, সেটাও আমরা পিডি কর্তৃক আমাদের যে বুঝে নেওয়ার কমিটি আছে সেগুলো শেষ পর্যায়ে রয়েছে। এখানে এই হাসপাতাল চালু হওয়ার পথে এখন বাধাই হলো আমাদের কোনো প্রশাসনিক অনুমোদনটা হয়নি। প্রশাসনিক অনুমোদন হলে সেটা আমরা এখানে হাসপাতালের আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো এবং রুগীদের যে পথের টাকা ঢাকা থেকে আমরা পাস করে নিয়ে আসতে পারলে, রুগীর পথ্য দিতে পারলে এই হাসপাতালটা দ্রুত চালু করা সম্ভব হবে।